আজকে যে ক্লাসটি করতে চলেছি সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ক্লাস 5 এর আমাদের সিলেবাস, এটা আমাদের প্রত্যেককে জেনে নেওয়া দরকার যে আজকে আমরা শিখছি, অতএব আমরা এখন অনেকটা পিছিয়ে আছি, ঠিক কি না? 6, 7, 8, ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলোকে ক্লিয়ার রাখতে হবে, কারণ এটা গ্রামারের একটা বেসিক জায়গা। এই বেসিক ধারণাটা আমাদের রাখতে হবে, এই জন্য তোমাদের আমি করাচ্ছি। এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের এটা জানতে হবে। তা বলছে কি ডেফিনেশন প্রথমে বলেছি, প্রথমে কি আছে পার্টস অফ স্পিচ কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি। তাহলে প্রথমে কাকে বলে জানবো। ডেফিনেশন মানে কি সংজ্ঞা বা কাকে বলে বাংলায়। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে? তাহলে বাক্যে যেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি, বাক্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটাই কি আমাদের পড়ছে তাহলে পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা শব্দ কি হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। প্রথম প্রকারের নাম কি হচ্ছে কি আমরা জানি নাউন, ঠিক আছে, যাকে বাংলায় কি বলবো আমরা বিশেষ্য। 2 নম্বর কি বলবো আমরা প্রোনাউন, যেটা বাংলায় কি বলবো আমরা সর্বনাম। 3 নম্বর কি বলেছে অ্যাডজেক্টিভ, তাকে বাংলায় কি বলবো আমরা নাম বিশেষ। 4 নম্বর হচ্ছে কি ভার্ব, যাকে বাংলায় আমরা কি বলি ক্রিয়া। এই যে আমরা ভার্বের লিস্টটা তোমাদের মুখস্থ করাচ্ছি কিনা, এটা হচ্ছে কি পুরো ভার্ব। এখানে যে লিস্টটা আমরা পড়ছি এটা পুরোটাই তোরা ভার্ব পাবে। এই ভার্বগুলোকে আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে নাউন কোনটা, আমাকে জানতে হবে প্রোনাউন কোনটা, আমাকে জানতে হবে অ্যাডজেক্টিভ কোনগুলো ওয়ার্ড, আমাকে জানতে হবে অ্যাডভার্ব কোনগুলো ওয়ার্ড, আমাকে জানতে হবে প্রিপোজিশন কোনগুলো ওয়ার্ড, কনজাংশন, সবগুলোকে আমাকে জানতে হবে, ঠিক আছে? আর এগুলো সবগুলোকে মিলে কি হয় একটা সেন্টেন্স তৈরি হয়। আর প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলছি তাহলে আমরা কি বলছি পার্টস অফ স্পিচ। প্রথমে সংজ্ঞায় বলে দিয়েছে। তাহলে অ্যাডভার্ব কি ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে কি প্রধানয় অব্যয়, ঠিক আছে, কনজাংশন মানে কি হচ্ছে সংযোগ অব্যয়, আর 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন মানে কি আবেগসূচক অব্যয়। এই 8টা ভাগ আমরা এখন একটা একটা করে ধরে ধরে আলোচনা করব, উদাহরণ করব এবং কাকে বলে জানবো। বুঝা গেল? প্রত্যেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি পেলাম 8টা ভাগ পেলাম। তাহলে এখন আলোচনা করব আমরা কি নিয়ে, তাহলে প্রথমটা নিয়ে নাম্বার 1, প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব নাউন। এর বাংলা মানে কি হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলায় নাম কি, বাংলা মানে কি পেলাম আমরা বিশেষ্য পেলাম। তাহলে কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি বোঝায় নাম বোঝায়, তাকে আমরা কি বলবো নামপদ বা বিশেষ্য পদ, ঠিক আছে, তাকে আমরা কি বলবো আমরা নামপদ বা বিশেষ্য পদ। তাহলে এই যে আমরা প্রথমে 1 নম্বর উদাহরণে নিয়েছি, ফর এক্সাম্পল প্রথম উদাহরণে নিয়েছি কি নিয়েছি রীতা নিয়েছি। রীতা কার নাম? একটা মেয়ের নাম, ঠিক আছে। রহিম কার নাম? একটা ছেলের নাম। তাহলে এরা কি ব্যক্তি, তাহলে লিখেছি ব্যক্তির নাম। তারপরে কি লিখেছি কলকাতা একটা কি জায়গার নাম, দিল্লি একটি জায়গার নাম, দিয়ে জায়গার নাম লিখেছি। নাম বোঝাচ্ছে, দেখ রতনপুরও হবে, বহরমপুরও হবে, মালদা হবে, হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যত জায়গা আছে সব জায়গার নাম কিন্তু এগুলো সব নাউনের মধ্যে পড়বে। যতগুলো জায়গা আছে সব কিন্তু নাউনের মধ্যে পড়বে, ঠিক আছে। আর পৃথিবীতে যত নাম আছে সব কিন্তু কি হবে নামের মধ্যে পড়বে, সেটা হচ্ছে কি নাউন। এবার বুক, পেপার এগুলো কি বস্তু। এবার যতগুলো আমাদের বস্তু দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এই যে পেন, ঠিক আছে, খাতা, এগুলো প্রত্যেককে কি বলবো তাহলে আমরা, এগুলো প্রত্যেকটা কি তাহলে আমাদের নাউন। এগুলো কেমন নাউন? এগুলো হচ্ছে বস্তুবাচক নাউন। এটাকে বলি আমরা নেম অফ দ্য পার্সন, নেম অফ দ্য পার্সন, এটাকে বলা হয় নেম, নেম অফ দ্য প্লেস। 3 নম্বরটা কি আছে বস্তুর নাম, তাহলে নেম অফ দ্য থিংস, ঠিক আছে, নেম অফ দ্য থিংস। এগুলো কি কাউ, ডগ, ক্যাট, এলিফ্যান্ট, যত প্রাণীর নাম আমরা বলবো, যতগুলো প্রাণী আছে এই পৃথিবীতে প্রত্যেকটা কি আছে প্রাণীর নাম। তাহলে নেম অফ দ্য অ্যানিমেল বলবো না, অ্যানিমেলস। কাইন্ডনেস, অনেস্টি, ক্রুয়েলটি, এটা হচ্ছে দোষ বা গুণের নাম, তাহলে এটাকে বলবো নেম অফ দ্য ভার্চু, ঠিক আছে, নেম অফ দ্য
ভার্চু। আমাদের প্রোনাউন কাকে বলে? প্রোনাউনের বাংলা কি জানি আমরা? সর্বনাম। প্রোনাউনের বাংলা মানে হচ্ছে কি? সর্বনাম। কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি তাকে বলে আমরা প্রোনাউন বা সর্বনাম পদ। ঠিক আছে? ফর এক্সাম্পল যদি আমরা নেই উদাহরণ হিসেবে কি বলছি? আই, উই, ইউ, সি, হি, ইট, এই যে উদাহরণগুলো আমরা নিচ্ছি প্রত্যেকটাই কি বলবো? আমরা এগুলোকে প্রোনাউন বলবো। দেখ কেমন ভাবে প্রোনাউন ব্যবহার হয়। রিতা রিডস এ বুক। রিতা কি পড়ে? একটি বই পড়ে। হ্যাঁ, সি ইজ অনেস্ট, সে হয় অনেক সৎ। তাহলে দেখ এই যে রিতার পরিবর্তে আমরা কি নিয়েছি প্রোনাউন হিসাবে? সি নিয়েছি। সি আছে এখানে? হ্যাঁ, রিতাটা কি নাউন? আমরা কি বলেছি? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করবো সেটাই প্রোনাউন, ঠিক না? তাহলে রিতা কি পড়ে? বই পড়ে। সি ইজ অনেস্ট, তাহলে রিতা তো এখানে সি, তাহলে রিতা নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? এখানে সি ব্যবহার করলাম। রহিম রিডস এ বুক। রহিম একটা বই পড়ে। হি ইজ হ্যান্ডসাম, সে অনেক সুন্দর দেখতে। তাহলে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। হিটা আছে এখানে। প্রোনাউন কাকে বলে বলেছে? বলেছে কি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হবে সেটাই হচ্ছে প্রোনাউন। 3 নম্বর ভাগটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, যার বাংলা নাম হচ্ছে কি? বিশেষণ। ঠিক আছে? কাকে বলে জানবো? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন দেখা যাচ্ছে গুডটা কি? গুড মানে কি? ভালো। তাহলে এটা কি নাউন? হচ্ছে 10 গুণ বোঝাচ্ছে যে গুড মানে কি? ভালো। তাহলে ভালোটাকে বোঝাচ্ছে। ব্যাড মানে কি? খারাপ। ঠিক আছে? বিউটিফুল মানে কি? আমরা জানি সুন্দর, তাই না? এটাও কি তাহলে আমার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। আগলি মানে কি? কুৎসিত বা খারাপ দেখতে। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমরা পাচ্ছি, তারপর পোর মানে কি? গরিব। রিচ মানে কি? ধনী, ঠিক না? তাহলে এই নবেল, তারপরে হাফ, ওয়ান, এই যে পরিমাণ সংখ্যা বোঝাচ্ছে হাফ বা ওয়ান, এগুলো কিন্তু আমাদের কার মধ্যে পড়ে? আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের 10 গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তোমরা বাড়িতে একটু পড়ে নিবা, কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে ওয়ার্ড গুলা। তোমরা যে কোনো গ্রামার বইয়ে আরো অসংখ্য উদাহরণ দেখবা যে মিলে যাবে। আমি জাস্ট শর্ট করে করে তোমাদেরকে করাচ্ছি। তাহলে ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। ঠিক আছে? ফর এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি কি? গো, কাম, লাভ, ইট, রিড। গো মানে কি? যাওয়া, কাম মানে আসা, এগুলোকে কি প্রত্যেককে কাজ করা বোঝাচ্ছে। বুঝাতে পারলাম? ভার্বের আমাদের আরো বিভিন্ন রূপ আছে। দেখ, গো ভার্ব আমরা দেখতে পাচ্ছি। গো এর 3টা রূপ আছে আরো। দেখ, গো, এটাকে যদি আরেকটা রূপ হবে ওয়েন্ট, আরেকটা রূপ আছে গান। আমাদের ভার্বের লিস্টটা আমরা দিয়েছি, এই রূপগুলো আমরা প্রত্যেককেই প্রতিদিন 5-10টা করে পড়ছি তো। তো আমরা এটাকে আমরা V1 বলবো, এটাকে V2 বলবো, এটাকে V3 বলবো। আরো রূপ আছে, এই যে একটা রূপ, আরেকটা রূপ আছে ING যুক্ত হবে, এটা V4, এটা V5। এই যে একটা ভার্বের কটা রূপ আমরা দেখতে পেলাম। তাহলে কোন সেন্টেন্স যখন আমরা পড়বো তো একটা ভার্ব কত রকম ভাবে পাবো। দেখ, কখনো গো পাবো, কখনো ওয়েন্ট পাবো, কখনো গান পাবো, কখনো গোস পাবো, কখনো গোয়িং পাবো। একটা ভার্বের 5টা রূপ। এটা এস বাই এস যুক্ত হয়েছে, এটা ING যুক্ত করে করেছি। আর এগুলো কি? গো, ওয়েন্ট, গান। এটা টেন্স অনুযায়ী পরিবর্তন। এই যে 5টা রূপ, এই প্রত্যেকটা ভার্বের এরকম 5টা রূপ বেরোবে। অ্যাডভার্বের বাংলা কি লিখেছি? ক্রিয়া বিশেষণ। বুঝে যাওয়ার চেষ্টা করবি সবসময়। দেখ, টিউশনে আসা আর যাওয়াটার জন্য পড়া নয়, কিন্তু সে টিউশন আর স্কুল হোক, আমাদের কি মনোযোগ সহকারে আমাদের জিনিসগুলোকে বুঝতে হবে এবং সেটাকে বাড়িতে গিয়ে যতটা টাইম দেওয়া দরকার ততটা দিতে হবে, তবেই আমরা শিখতে পারবো। গুরুত্ব রাখতে হবে। এডুকেশন কোনোদিন কাউকে ঠকায় না। তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলবো? যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অন্য কোনো ভার্বের অবস্থা বলে দেয় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব অনেক ধরনের আছে, সেগুলো আমরা অ্যাডভার্বের ক্লাস দিয়ে দেবো একটা পুরো, তখন তোমরা অ্যাডভার্বটা জেনে নেবে। এটা শুধু আমি প্রাথমিক পার্টস অফ স্পিচের ভাগটা বলছি বলে আর এত ডিটেলস দিচ্ছি না। তাহলে অ্যাডভার্বের উদাহরণ কি? এগেইন মানে কি? পুনরায়। ডেইলি মানে কি? প্রতিদিন। নাও মানে এখন। কেয়ারফুলি মানে যত্ন সহকারে। আর কুইকলি মানে জানোই তোমরা, দ্রুত।
তো এগুলোকে আমরা প্রত্যেকটাকে কি বলবো, আমরা অ্যাডভার্ব বলবো। প্রিপোজিশন, প্রিপোজিশনের বাংলা মানে হচ্ছে কি প্রধানয়ী বা সম্বন্ধ সূচক। প্রিপোজিশনের কাজ কি, যে শব্দ, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রিপোজিশন তাহলে কোথায় বসে, নাউন বা প্রোনাউনের আগে বসবে, ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য একটা শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে আমরা বলবো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের উদাহরণে গেলে কি বুঝতে পারবো কোনগুলো প্রিপোজিশন, এট, আফটার, বিফোর, আফটার মানে কি পরে, বিফোর মানে কি আগে, বিসাইড মানে কি পাশে, বিলো মানে কি নিচে, হ্যাঁ, নিয়ার মানে কি কাছাকাছি, টু মানে তে। ইন পজিশনের আমাদের ভার্বের মতো প্রিপোজিশনের একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। তবে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। এই কয়েকটা প্রিপোজিশন দিয়েছি জাস্ট বোঝার জন্য, চেনার জন্য, কিন্তু প্রিপোজিশনের আরো অনেক বড় লিস্ট আছে, এই লিস্টটাকে পড়তে হবে। তবে আমরা আর্টিকেল প্রিপোজিশন যে আমাদের মাধ্যমিকে আছে আমরা ভালো করে অ্যান্সার করতে পারবো। 7 নম্বর যেটা আছে পার্টস অফ স্পিচের 7 নম্বর ভাগ আছে কনজাংশন। কনজাংশন মানে কি সংযোজক অব্যয়। এটাকে আমরা কি সংযোগের বাংলা আছে কি যোগ, মানে কি যোগ করা, জানি তো আমরা যোগ বিয়োগ জানি। তো বলছে কি একটি শব্দকে অন্য একটি শব্দের সাথে, একটি বাক্যকে অন্য একটি বাক্যের সাথে কি করে যোগ করে দেয়, সংযোগ স্থাপন করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, কনজাংশন বলবো। এন্ড, এন্ড দিয়ে দুটো বাক্যকে সংযোগ করে দেয়, ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরে এস, এস দুটো বাক্যকে একসঙ্গে করে দেয়। বাট, বিকজ, ইফ, দেখ কিভাবে সংযোগ করে দেয়। রাম ইজ এ গুড বয়, তাহলে হি ইজ ফোর। তাহলে এখানে আরেকটা বাক্য, এখানে 2 নম্বর আরেকটা বাক্য নিলাম, দুটো বাক্য নিলাম। এখন কিভাবে সংযোগ যোগ করে দেবো, দেখ প্রথমে বলেছে কি রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছেলে। 2 নম্বর বলছে কি হি ইজ এ পোর, সে হয় গরিব। তাহলে আমরা একে বাট দিয়ে যুক্ত করব, দেখবে কিভাবে। তাহলে রাম ইজ এ গুড বয় বাট রাম ভালো ছেলে কিন্তু সে গরিব। এখানেও সেম মানে দাঁড়াচ্ছে, এখানে দুটো বাক্যের মানে যা দাঁড়াচ্ছে, এখানে একটা বাক্যের মানে তাই দাঁড়াচ্ছে। তাহলে কি করলো, এই ওয়ার্ড গুলো এটাকে যোগ করে দিল, বুঝাতে পারলাম এই দুটো সেন্টেন্সকে। ইন্টারজেকশন মানে কি আবেগ সূচক, ইন্টারজেকশন মানে কি আবেগ সূচক, ঠিক আছে, অব্যয়। তো ইন্টারজেকশন কাকে বলে, যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলবো, ঠিক আছে। তারপরে উদাহরণ হিসাবে যদি আমি দেখতে যাই, তারপরে কি আছে, আহ, এটা ফাই মানে কি ছি ছি, ছি ছি শুনেছি, ছি ছি ছিঁড়ে নিয়েছি। তারপরে কি এলাস মানে কি হাই, তারপরে ই মানে ইস, ও। এই হলো তোমাদের পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগ। তোমরা বাড়িতে গিয়ে সুন্দরভাবে তোমরা খাতাগুলো, নোট খাতাগুলো তৈরি করো। ইংরেজি থেকে শুরু করে ইংরেজি গ্রামারের একটা নোট খাতা হবে, ইংরেজি রাইটিং স্কিলের একটা নোট খাতা হবে, আর কি হবে, অঙ্ক যে তোমরা প্রতিদিন ক্লাসে করছো এই অঙ্কের একটা নোট খাতা তোমাদের করতেই হবে। আর রেগুলার টিউশন আসতে হবে, রেগুলার পড়তে হবে।